তোমরা সফল হবে নাকি বিফল হবে এই দুটি মাস নির্ধারণ করে দেবে। তা যারা নিজেদেরকে বুস্ট করতে পারছো না, এনকারেজ করতে পারছো না, তাদেরকে আমি একটা ফর্মুলার কথা বলবো, সেটা হচ্ছে PSS ফর্মুলা। আর পড়াশোনাকে আরও বেশি ক্ষুরধার করার জন্য, দারুণ রেজাল্ট করার জন্য একটা ফর্মুলা বলবো, সেটা হচ্ছে RRW। সেটা কি, প্রথমে আমি এটা আলোচনা করে নিয়েছি, তারপরে এটাই যাব। দেখো, যারা ভালো রেজাল্ট করতে চাও বা ভালো রেজাল্ট করে তারা কিভাবে পড়াশোনাটাকে চালিয়ে যায়। প্রথম আর মানে হচ্ছে রিডিং, পড়া। কি পড়া? তোমাদের যদি এখনও কিছু ইনকমপ্লিট থেকে থাকে, হয় না, অনেক সময় অনেক সাবজেক্টের পড়া কমপ্লিট হয়নি, কিছু কিছু তো নতুন রয়ে গেছে, সেগুলো চালিয়ে যেতে হবে পড়াটাকে। আর দ্বিতীয় আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে বন্ধুরা রিভিশন। প্রিভিয়াসে কি কি পড়েছো, কি কি নোটপত্র রয়েছে, সেগুলি কতটা মনে আছে, সেটা জারি রাখাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ তোমাকে সপ্তাহে একবার করে বা 10 দিন বাদে বাদে পুরনো পড়াটাকে সুন্দরভাবে রিভাইজ করতে হবে, কেউ বলুক আর না বলুক, যাতে কিনা তুমি ভুলে না যাও। আর যদি ভুলে যাও কী হবে, পরীক্ষার ওই রাতে আগের দিন সব নোট নিয়ে বসতে হবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে রিভাইজ করতে হবে। সেটা যাতে না হয়, ওই চাপটা যাতে না আসে, এখন থেকে প্রত্যেক 7 দিন বা 10 দিন বা 8 দিন বাদে বাদে রিভিশনটা করে যাও, তাতে পুরো পড়াটা মনে থাকবে। আচ্ছা, আর হচ্ছে ডব্লিউ, অর্থাৎ রাইটিং। তোমরা জানো, কোনো কিছু ভুলে গেলে সেটাকে মনে রাখার একমাত্র সোর্স হচ্ছে রাইটিং। তুমি কোনো টপিক যদি রেডি না হয় বা ভুলে গিয়ে থাকো বা কোনো সমস্যা হচ্ছে, সেইটাকে 2-3 বার পড়ে নিয়ে লিখে নিজে নিজে প্র্যাকটিস করো এবং নিজে মেলাও, তাহলে রাইটিং হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। এটা তোমাদের মানতেই হবে। রাইটিং, যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে যদি বলি, অনেক আছে না প্যারাগ্রাফ বা অন্যান্য প্রসেসিং বা কিছু 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 জিনিস একটু মাথাতেও রাখতে হয়, রেডি করে রাখতে হয়। সব কিছু তো বোঝার মতো দিয়ে হয় না, কয়েকটা জিনিস একটু মুখস্থও করতে লাগে। তা সেই জাতীয় জিনিসগুলো যদি মনে করতে চাও, তোমাদের রাইটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। রাইটিং মানে লিখে লিখে প্র্যাকটিস করা এবং নিজেই বানান টানান চেক করা ইত্যাদি। আচ্ছা, এইটা গেল পড়াশোনাকে আরও বেশি ক্ষুরধার করার জন্য, রেজাল্টকে আরও বেশি ভালো করার জন্য। এবার আমি আসছি PSS নীতি। সেটা কি? যারা এখনও নিজেকে বুস্ট করতে পারছো না, বুঝতে পারছো না সময়টাকে কিভাবে কাজে লাগাবে, তাদেরকে বলবো এই জিনিসটা ফলো করতে। বন্ধুরা, তোমরা জানো তোমাদের বাবা মা তোমাদের জন্য কতটা বেশি পরিশ্রম করে, খেয়ে না খেয়ে, না ঘুমিয়ে হার্ডওয়ার্ক করে, ঘাম ঝরায়, দিনরাত দিবারাত্রি এক করে দেয়। তোমরা যদি মনে করো যে আমি যেমন আছি ভালোই আছি, সোশ্যাল মিডিয়াতে আছি, পোস্ট করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, পড়লে পড়ে নেব আগের দিন, হবে না। বোঝার চেষ্টা করো। প্রথম যে পি, সেটা হচ্ছে প্যারেন্টসদের কথা ভাবো। বন্ধুরা, প্যারেন্টস, পিতামাতা তোমার জন্য কি স্যাক্রিফাইস না তারা করছে। প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে তোমাদেরকে মানুষ করছে, বই খাতা, জামা কাপড়, এডুকেশনের যাবতীয় খরচা তারা বহন করছে। শুধু কি তাই জন্য? আরও অনেক দায়িত্ব রয়েছে, ওষুধ রয়েছে, নানা কিছু দেখভালের ব্যাপার রয়েছে। তো তোমার তো একটা দায়বদ্ধতা থাকে যে আমি এইভাবে দিন কাটাচ্ছি পড়াশোনা না করে, যেটা আমার একমাত্র কর্তব্য, সেটাকে অবহেলা করে আমি আমার মতো চলছি, হবে না। সুতরাং বন্ধুরা, প্যারেন্টসদের কথা একবার চিন্তা করো যে তারা কত হার্ডওয়ার্কিং, আমার জন্য কি স্যাক্রিফাইস তারা করছে। তাহলে তোমরা আর একটা মুহূর্তও নষ্ট করবে না। 2 নম্বর এস কি? সেলফ। নিজের কথা ভাবো, নিজের কথা ভাবো। এরকমইভাবে দিন যাবে, নাকি নিজেকে ভালো জায়গায় দেখতে চাও? কোথায় দেখতে চাও? হোয়াট ইজ ইউর ড্রিম? কি হতে চাও? এই যে 2 মাস রয়েছে, বাকি 8-10 মাস চলে গেছে, 2 মাস তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে। কেন? এই সময় তুমি যা পড়েছো সেটাকে ভালো মতো রিভাইজ যদি না করো, তাহলে নিজের গোলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না এবং তুমি বুঝতে পারবে না কি হতে চাও বা তুমি কি করতে চাও। সুতরাং সেলফ হচ্ছে মানে নিজেকে নিয়ে ভাবো একটু, যে তোমার লক্ষ্যটা কি, তুমি কি হতে চাও, তুমি কি এই বছর পারবে সেই জায়গায় পৌঁছাতে। যদি এরকমভাবে পড়াশোনা না করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে দিন চলে যায়, সময় চলে যায়, তাহলে কি তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে? তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? একটা হায়ার পজিশনে নাকি একদম ডাউন জায়গায়? সো থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, আর তাহলেই বুঝতে পারবে কি করতে হবে, কতটা পড়তে হবে।
আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে সেলফ, আরেকটা হচ্ছে সোসাইটি বন্ধুরা, আরেকটা এস হচ্ছে সোসাইটি, সমাজ। সমাজ তোমাকে কি চোখে দেখছে? তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো, দেখবে সমাজের লোক, আশেপাশের লোক, নেইবাররা তোমাকে এক ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, যারা পড়াশোনা করেন না তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। ডিফারেন্স তো একটা আছে, তাই না? এবারে ধরো কোনো কারণে তোমার আগের পরীক্ষাগুলো ভালো রেজাল্ট হয়নি, তুমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে একটা বিরাট কিছু করে দেখালে, সমাজে তোমার প্রতিষ্ঠা হবে, তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা, তোমার সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যাবে। তো আমি বলবো কি, তোমরা যদি প্রথম দুটোর কথা মাথায় রেখো, তাহলে তৃতীয়টি অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে সোসাইটির কথা তোমাকে ভাবতে হবে না, বেশি চাপ নিতে হবে না। তুমি শুধু বাবা মায়ের কথা ভাবো আর নিজের কথা ভাবো। তুমি বাবা মাকে কী দিতে চাও আর নিজের জন্য কি করতে চাও, এই দুটো ভাবলেই সোসাইটির কথা অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ তুমি এই দুটো ভাবলে সমাজ এমনি প্রতিষ্ঠা পেয়ে যাবে, ভালো রেজাল্ট করবে, ভালো র্যাঙ্কে যাবে, সোসাইটি তোমাকে এমনি অ্যাকসেপ্ট করে নেবে। সুতরাং এটার কথা ভেবে বদার হওয়ার দরকার নেই, এই দুটোকে ভালোভাবে প্রাধান্য দাও। আর এই রিডিংয়ের, রাইটিংয়ের আর রিভিশনের প্রিন্সিপালটা ফলো করো। এরকম অনেক স্টুডেন্টসের সঙ্গে আমার পরিচয় হয়েছে যাদের কোনো টিচার নেই, দে ডোন্ট হ্যাভ এনি টিচার। তারা ডিপেন্ড করে হয় ইউটিউবের উপরে অথবা কারোর সাহায্যের উপরে। তারা তারা কিন্তু খুবই অ্যাক্টিভ, তারা কিন্তু খুবই পরিশ্রমী, তারা শুধু সুযোগটা পায় না। আর তোমরা অনেকে সুযোগ পাচ্ছ, টিচারের কাছে যাচ্ছ, গাদাগুচ্ছের টিচার, অথচ কাজে লাগাচ্ছ না। সো থিঙ্ক অ্যাবাউট দেম, তাদের কথা ভাবো যে তারা কিছু না পেয়ে যদি এত আগ্রাসী হয়, এত বেশি খিদে থাকে তাদের, তাহলে তোমার কেন নেই? তুমি কেন এভাবে দিন কাটাচ্ছ? আচ্ছা, আবার এমন স্টুডেন্টও দেখেছি যারা নিজে কিছু না কিছু কাজ করে, টিচার তো নেই, প্লাস নিজে নিজে অনেক কিছু কাজ করে নিজের খরচা চালায়, তাদেরকে স্যালিউট ছাড়া কিছু বলা যাবে না। তো তারা কিভাবে নিজের ইচ্ছাটাকে জাগিয়ে রেখে স্বপ্নের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য কত পরিশ্রম করছে, প্লাস পাশাপাশি পড়াশোনা করছে, তাদের কথা একবার ভাবো। বন্ধুরা, তোমাদের জন্য অনেক বেস্ট উইশেস রইল। মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এদের জন্য এই দুটো মাস, মানে টেস্টের পরবর্তী যে 2 মাস রয়েছে, সেই 2 মাস অত্যন্ত ইফেক্টিভ একটা সময়। এটাকে তোমরা হেলায় হারিও না, এই সময়টাই ডিসাইড করে দেবে তোমার ভবিষ্যৎটা কী। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা যা দিচ্ছ না কেন, তারা একটু ভেবে দেখো যে তোমরা কি করবে। যারা পড়াশোনা করছো তারা তো করছোই, আর যারা করছো না তারা কি করবে? তারা কিন্তু ব্যর্থ হবে। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি ব্যর্থ হতে এসেছো এই জীবনে? নাও না? তাহলে এটার কথা ভাবো, নিজেকে নিয়ে বসো, গিভ টাইম টু ইয়োর সেলফ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। কী হতে চাও? হোয়াট ইউ ওয়ান্ট টু বি? সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এটাকে ফলো করো, এখন থেকেই ফলো করো, যাতে এক মুহূর্ত নষ্ট না হয়। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু ওয়েস্ট নট এ সিঙ্গল মোমেন্ট। প্লিজ বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ।